ক্যানিংপুর বিধানসভা তিনি বলেন ভাঙড়ে একটা জনসভা করতে পারবে না, ওনাকে বলবো আজকের জনসভাটা দেখতে, এটা একটা মানে মিনি ব্রিগেড হয়ে গেছে এবং আগামী দিন আরো কয়েকটা প্রোগ্রাম এরকম হবে। সামনে লোকসভা ভোট, আপনারা কতটা মহিলাদের তরফ থেকে রেসপন্স পাচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন? দেখুন প্রচুর সাড়া আছে। এটা আপনারা জানেন যে ভাঙড় বিধানসভা মানেই আইএসএফের এখানে শক্ত ঘাঁটি আছে। অল টোটাল ভাঙড় এখানে 90% ভোট কিন্তু আইএসএফের পক্ষে আসবে। আমরা দেখেছি যে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে এখানে একাধিক মানুষ আক্রান্ত, ফের দেখলাম যে লোকসভার আগে আজকের একাধিক মানুষ আক্রান্ত। চলে আসবে না, আপনারা রোখার ক্ষমতা আছে? দেখুন এখন তো কলকাতা পুলিশ হয়েছে, দায়িত্বটা কলকাতা পুলিশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আমরা তো সর্বদা শান্তির পক্ষে, যারা শান্তি বিঘ্নিত করতে চাইছে প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেই অশান্তিকে রুখে দেওয়া। এই যে বামফ্রন্ট সবার সাথে যে জোট হয়নি, জোট ছাড়া কতটা লড়াই দিতে পারবো? দেখুন আমরা একদম 100% আমরা লড়াই দেব। আমাদের সঙ্গে কে থাকলো না থাকলো, আমরা জনগণের স্বার্থে আমাদের রাজ্য কমিটি চেয়েছিল জোট করতে, কিন্তু তারা তাদের সুবিধা তেমন মনে করেনি, তাই জোটটা করেনি। বাংলার মানুষের জন্য ভাবলে নিশ্চয়ই জোট করতো। আমাদের শরিক বন্ধু আপনার সংযুক্ত মোর্চা একটা সময় ছিল বামফ্রন্টের সঙ্গে, ওনারা ভালো চাইলে অবশ্যই করতেন, ভালো চাননি ওই জন্য করছেন না, সেটা ওদের ব্যাপার। মিটিং মিছিলে মহিলাদের দেখা যেত, আজকে তো তেমন দেখা যাচ্ছে না, কি বলবো? দেখুন দেখা যাচ্ছে না বলতে না, এরকম কোনো আছে হয়তো ফ্রন্টে আসছে না, এখন রাতে প্রোগ্রাম হচ্ছে, একটা তাদেরও নিরাপত্তার ব্যাপার থাকে। আর আমরা তো সেইভাবে মহিলাদেরকে বলছি না আসার জন্য, প্রচণ্ড গরম, এটাও একটা ব্যাপার, তাদের বাচ্চারাও সঙ্গে থাকে, যেন সব কিছু ভেবে চিনতে অনেকটা করতে হচ্ছে। কিন্তু অংশগ্রহণ করছে না তার মানে এই নয় যে ভোট দেবে না, ভোট আমাদের আসবে। জোট ছাড়া আপনারা কি? হ্যাঁ একদম একাই লড়বো এবং একাই জিতার ক্ষমতা রাখে। থেকে দাদা বিশ্বজিৎ দায়িত্ব, আমার শ্রদ্ধেয় দাদা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতির জন্য একবার হাত তালে। বিশ্বজিৎ মাইতি ভাই অনেক দূর দূরান্ত থেকে সমাগত আজকের এই 8ই মে, আজকের এই ঐতিহ্য জনসভায়, যাদবপুর লোকসভার জনসভায়, যার অনির্বাণ তলাপাত্র মণ্ডিত করে রেখেছে, আপনার মঞ্চে আসার জন্য এই মঞ্চস্থ থেকে আহ্বান জানান। সাথী বন্ধুরা আমার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে যে প্রাণ করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আপনাদের যদি প্রাণ দান হয়ে যায়, নওশাদ সিদ্দিকীর এই দলে এসে, আইএসএফের দলে এসে যাদবপুর লোকসভার এই কেন্দ্র করে জয়লাভ করার জন্য প্রাণও যদি বিসর্জন যায়, তলাপাত্র এই চাপটা তুলে দেবে অনির্বাণ তলাপাত্র। আমাদের নূর আলম ভাই একটা চড় মারলে পর একটা পয়েন্ট হয়ে যাবে, যাদবপুরের পয়েন্ট, যাদবপুরের পয়েন্ট। যাই হোক, আপনারা জানেন 1947 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমরা অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, সত্যি মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু মুখ্যমন্ত্রীদের নাম আপনারা জানেন? প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রীর নাম আপনারা জানেন? বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রীর নাম আপনারা জানেন? প্রফুল্লচন্দ্র সেন মুখ্যমন্ত্রীর নাম আপনারা জানেন? অজয় কুমার মুখোপাধ্যায় অর্থাৎ অজয় মুখার্জি। আপনারা প্রফুল্লচন্দ্র ঘোষ নাম জেনেছেন, আমার বয়স তো একটু কম, আপনারা এই সমস্ত মুখ্যমন্ত্রী দেখেছেন। সিদ্ধার্থ শঙ্কর রায়কে আপনারা দেখেছেন, জ্যোতি বসুকে দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন। এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রী 2011 থেকে আজকের কত 2024 সাল পর্যন্ত বলি, এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবো না। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী আর দেখা যায় না। জেল খেটেছি 52 দিন, অসুবিধা নেই মাননীয় মুখ্যমন্ত্রী, অসুবিধা নেই। জেল যখন খেটেছি
আমার ভাইজান যখন 42 দিন খেটেছে, আমি 52 দিন খেটেছি, কারণ আমার বয়স একটু কম, তো আমার ছেলের বয়স একটু বেশি। 42 দিন খেটেছে, আর আমার বয়স কম বলে 52 দিন খেটেছে। কেউ কেউ 60 দিন খেটেছে, কেউ কেউ 62 দিন খেটেছে। কিন্তু আমার মনের মতো খেটেছি। জেল যখন খেটেছি মনে করেছি ডাক্তারি করে করে যায় তো দিন, যায় তো বেলা, কিন্তু জেলের মধ্যে যখন গীতা পাঠ করা আরম্ভ করেছি, সবাই গুরুদেব বলে সম্মান করেছে, অনেক দীক্ষা দিয়েছি, অনেকে যারা খুনি আসামি তারা জেল থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমি বেরোতে পারিনি, কেননা আমি তো একটা ছকের মধ্যে আছি। তাই আমি বলবো আমাকে বেরোতে দেয়নি। কে দেয়নি? এই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আমাকে বেরোতে দেয়নি, তার জন্য আমি বেরোইনি। তাই বলেছি এবারের সংগ্রাম পলিয়াট 1 এবং পলিয়াট 2 শানপুকুরের কিছু অংশ এই মাত্র বড় মিছিলটা ঢুকবে, গাড়িগুলো সাইড রাখবেন। এই মুহূর্তে পলিয়াট 1 এবং পলিয়াট 2 শানপুকুরের অংশ ঢুকছে, দেখে নেবেন, মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম যাদবপুর লোকসভার জয়লাভ করার সংগ্রাম। এবারের সংগ্রাম মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ন্যায্য অধিকার নিয়ে, সামাজিক অধিকার নিয়ে পাশে দাঁড়ানোর সংগ্রাম। এবারের সংগ্রাম এই ভাঙড়কে মুক্তির সংগ্রাম, বারুইপুর পূর্বকে মুক্তির সংগ্রাম, বারুইপুর পশ্চিমকে মুক্তির সংগ্রাম, ওই সোনারপুর উত্তর দক্ষিণ মুক্তির সংগ্রাম, যাদবপুরের মুক্তির সংগ্রাম, টালিগঞ্জের মুক্তির সংগ্রাম, তথা ভাঙড় বিধানসভার এই লোকসভার মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, আমার ছেলেরা এখনো রক্ত দিচ্ছে, আইএসএফ এর ছেলেরা এখন রক্ত দিয়েছে, রক্ত যখন দিচ্ছি রক্ত আরো দেব। জেল যখন খেটেছি জেল আরো খাটব। তবে মমতা ব্যানার্জি, তুমি তো সবই জানতে, তোমার পুলিশ বাহিনী আমাকে অত্যন্ত অন্তরায় ছিল। তারা বলেছিল এই মানুষটার কোনো দোষ নাই, এই মানুষটার কেন 15 দিন পিছি খাটাচ্ছে, এই মানুষটার কেন কষ্ট দিচ্ছে, একটা ডাক্তার মানুষ, 56 বছর বয়স। পুলিশ, সব পুলিশ খারাপ হয় না, মা দেখতে হবে, বাবা দেখতে হবে, কিন্তু মা বাবা ভালো থাকলেও এই মুখ্যমন্ত্রী, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, এই শওকত মোল্লার জন্য বাবা মা ভালো হওয়া লাগছে না। তারা এই বিভিন্নভাবে প্রভাবিত করে দিয়ে